হ্যালো, আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো নেই এবং কোনো ক্লিপস নেই, কারণ আজকের ভিডিওটা তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা মূলত এসএসসি ব্যাচ 25-এর ভাইয়া ও আপুদের জন্য। হ্যাঁ, আমি জানি তোমাদের পরীক্ষার এখনও বেশ খানিকটা সময় বাকি আছে, তবে মোস্ট প্রবাবলি তোমাদের এক্সাম হবে 25 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। আর আজকে আগস্টের 15 তারিখ, ধরো এই মাসটা বাদ দিলাম, তাহলে তোমাদের হাতে থাকে আর 5 মাস। হয়তো কারো কাছে লাগতে পারে 5 মাস হিউজ, কিন্তু বিশ্বাস করো সময় চোখের পলকেই চলে যায়। এখন তোমাদের অনেকের গ্যাপ রয়েছে, তো তোমরা চাইলে এই 5 মাসে সব গ্যাপ ফিল আপ করতে পারো। তো এখন কথা না বাড়িয়ে চলো প্ল্যানটা করে নেই। লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলবো সময়ের ব্যাপারে, দেন স্টাডি হ্যাকস, কিছু মোটিভেশনাল স্পিচ, অ্যান্ড ফাইনালি কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করব। আমাদের সময় কত মাস? ইয়েস, 5 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তো প্রথম 3 মাসে আমরা আমাদের সব বই শেষ করব এবং সমস্যার সমাধান করব, আর পরের 2 মাস আমরা টেস্ট পেপার সলভ করব। আগে কি পড়েছি না পড়েছি জানি না, কিন্তু এখন থেকে আবার শুরু। ওকে, তো তোমরা আজকে থেকেই শুরু করবে। সেপ্টেম্বরের অপেক্ষায় কেউ বসে থাকবে না, কারণ আমি জানি তোমরা অনেকেই অনেকদিন পড়াশোনা করনি। আর কিভাবেই বা পড়বে বলো, আমাদের দেশের পরিস্থিতি তো আর ভালো ছিল না। তো তোমরা এখন থেকে যদি পড়া শুরু করো, পরবর্তীতে আর তোমাদের কষ্ট হবে না। প্লিজ আপু এবং ভাইয়ারা, এখন থেকে যদি অল্প অল্প করে পড়া শুরু করো, তাহলেই তুমি তোমার পড়ার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো অ্যাগেন লেটস গেট স্টার্টেড। নেভার মাইন্ড, আমাদের টোটাল সাবজেক্ট, যেহেতু আমি সায়েন্স থেকে এসএসসি এক্সাম দিয়েছি, তাই আমার এই সাবজেক্টগুলো। তোমরা যারা অন্য গ্রুপে আছো তোমরা প্লিজ মিলিয়ে নিও এর সাথে। তো আমাদের মোট বই 12টা, আর আমাদের হাতে সময় আছে মাত্র 90 দিন। এখন যদি আমরা 90 দিয়ে 12কে ভাগ করি, তাহলে আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আমরা 7 দিন হাতে পাই। 7 দিন বা তার একটু বেশি। এখন তোমাকে দৈনিক ন্যূনতম 6 ঘন্টা পড়তে হবে। কোন কোন সময় পড়বে সেটা তোমরা বের করে নেবে, কারণ অনেকের স্কুল থাকতে পারে বা অন্য কোনো কাজ থাকতে পারে, বা অনেকে কোচিংয়েও যেতে পারে। এখন যদি বলো না আপু, আমরা আপনার কাছে জানতে চাই বেস্ট টাইম কোনটা, তাহলে আমি বলবো সকালে 2 ঘন্টা পড়বে আর রাতে 4 ঘন্টা পড়বে। আর বাকিটা তোমার কমফোর্ট জোন। তোমার কখন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ হবে তুমি তখনই পড়বে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 7 দিন বেছে নেবে। কোন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবে সেটা তোমাদের কমফোর্ট জোন। এখন আমি তোমাদের বলবো কিছু স্টাডি টিপস বা স্টাডি হ্যাকস এর ব্যাপারে, বা কোন সাবজেক্ট কিভাবে পড়লে তোমরা ভালো পারবে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, কারোর সাথে মিল নাও হতে পারে। তো প্রথমেই আসি বাংলাতে। প্রথমে বাংলা প্রথমে তোমার সিলেবাসগুলো দাগিয়ে নিবে। তোমার সিলেবাসে কোন গদ্য, কোন পদ্য এবং কোন উপন্যাস ও নাটকগুলো রয়েছে। প্রত্যেকটা গদ্য পড়ার পাশাপাশি কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি ভালো করে পড়বে। তারপর নাটক ও উপন্যাস। নাটক ও উপন্যাস ও গদ্যের মতোই পড়বে, তবে আরেকটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ উপন্যাস ও নাটকে অনেক চরিত্র থাকে, সেগুলো খেয়াল রাখতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে কোন চরিত্রের কী কাজ ছিল। এবার আসি পদ্যতে। আমি জানি তোমাদের অনেকেরই বিরক্তির কারণ হচ্ছে পদ্য। আমি জানি এটা একটু কঠিন, কিন্তু পড়তে হবেই। পদ্যের প্রত্যেকটি লাইন বুঝে বুঝে পড়তে হবে এবং সঙ্গে সঙ্গে খাতায় লিখে ফেলতে হবে, এবং কবি পরিচিতি, পাঠ পরিচিতি পড়তে হবে। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে পদ্যের শব্দার্থগুলো যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি প্রায় 80% কবিতাটা বুঝে যাবে। পদ্যের শব্দার্থ অনেক গুরুত্বপূর্ণ। পদ্যের ক্ষেত্রে তোমরা ইউটিউবে সাহায্য নিতে পারো তোমাদের যে কোনো পছন্দের স্যার থেকে, বা তোমরা যারটা বেশি ভালো বোঝো। আর এভাবে পড়লেই তুমি ইনশাল্লাহ বাংলার প্রথমে একটা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি তোমরা এভাবে পড়বে এবং অনেক ভালো করবে। এখন কথা বলবো বাংলা সেকেন্ড পেপার নিয়ে। বাংলা সেকেন্ড পেপারে সবগুলো পরিচ্ছেদ ভালো করে পড়তে হবে এবং বইতে দেওয়া ব্যাকরণের এমসিকিউগুলো পড়তে হবে। এখান থেকে অনেকগুলো প্রায় কমন পড়ে। আর রিটেন পার্টের জন্য সবগুলো আইটেমের ধারণা রাখবে আর লেখা নিয়মগুলো দেখবে। আর রচনার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রচনার পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবে। এবার কথা বলবো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা সবগুলো ইউনিট এর সবগুলো প্যাসেজ ভালো করে পড়বে অর্থ সহকারে। আর তোমাদের যে আরেকটা মোটা বই থাকে ওইখান থেকে তোমরা মডেল কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এরপর ইংলিশ সেকেন্ড পেপার। আমরা জানি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারগুলো বরাবরই একটু কঠিন, কিন্তু কিছু করার নেই, তোমরা অনেক প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের মাধ্যমে আমি আশা করি তোমরা গ্রামারগুলো ভালো করে আয়ত্তে আনতে পারবে। আর রিটেন পার্টগুলো তো দেখবে। আর তারপর যদি একান্তই কোনো সমস্যা হয়, তাহলে তোমরা ইউটিউবের হেল্প নিবে। তারপর কথা বলবো আইসিটি নিয়ে। আইসিটি নিয়ে তো আর কিছু বলার নেই, তোমরা পুরো বইটাই রিডিং পড়বে। অ্যান্ড দেন বিজিএস আর আরএসটি তোমরা সেমভাবে পড়বে। তোমাদের পুরো বই পড়তে হবে ভালো করে, যেহেতু এখানে 7টা সিকিউ আর 30টা এমসিকিউ দিতে হবে, তাই তোমাদের কোনো টপিকই বাদ দিলে চলবে না। তবে কিছু কিছু টপিক আছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা ভালো করে পড়বে। চলো এবার যাই আমরা জেনারেল ম্যাথে। তো জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায় গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, বিশেষ করে ত্রিকোণমিতি। তোমরা সবাই জানো এই অধ্যায়টা একটু হার্ড, তাই এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তারপর আসবো আমি পরিসংখ্যানে।
পরিসংখ্যান ইজি বলে তোমরা প্র্যাকটিস করো না, কিন্তু পরে কিন্তু পরিসংখ্যানই ধরা খাওয়ার চান্স বেশি থাকে। তো এটাও ভালো করে প্র্যাকটিস করবে। অধ্যায়ের প্রথমে যে উদাহরণগুলো থাকে তোমরা এগুলো মাস্ট বি করবে, কারণ এখান থেকেও প্রায় অনেক ম্যাথ এসে থাকে। তাছাড়াও তোমাকে এই অঙ্কগুলো, অনুশীলনের অঙ্কগুলো বুঝতে অনেক অংশে সহায়তা করবে। এবার আমরা চলে যাব গ্রুপ এল সাবজেক্টে। প্রথমেই হায়ার ম্যাথ। তোমরা হায়ার ম্যাথটাও জেনারেল ম্যাথের মতোই করে প্র্যাকটিস করবে। এবার বায়োলজিতে মুখস্থ করার একটা ব্যাপার আছে, তো সবগুলো টপিক মুখস্থ করবে, একটু বুঝে বুঝে পড়বে আর চিত্রগুলো প্র্যাকটিস করবে। অ্যান্ড দেন ফিজিক্সে প্রতিটা অধ্যায়ের সূত্র ভালো করে মুখস্থ করবে আগে, আর ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গাইডে দেওয়া ম্যাথগুলো বুঝে বুঝে করবে। দেন কেমিস্ট্রি, পর্যায় সারণীটা প্রতিদিন একবার করবে, আর ইলেকট্রন বিন্যাসটা নিজে নিজে করবে, যোজনী বের করবে, আর গাইড থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বের করে পড়বে। এবারে আমি তোমাদের কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করব। তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য দেখতে পারো দেলোয়ার হোসেন স্যারের ক্লাসগুলো বা ফাহাদ স্যারের ক্লাসগুলো, আর তোমরা ম্যাথের জন্য দেখতে পারো নূর হোসেন স্যারের ক্লাসগুলো। এসএসসির টাইমে আমি ওনাদের ক্লাসগুলো ফলো করে অনেক কিছু শিখতে পেরেছি। তবে এটা তোমাদের অপিনিয়নের উপর ডিপেন্ড করে, তোমাদের যার ক্লাস বেশি ভালো লাগবে তোমরা তার থেকে হেল্প নিতে পারো। আর এই 3 মাস তুমি তোমার টেক্সট বুক শেষ করে তারপর লাস্ট 2 মাসে তুমি তোমার টেস্ট পেপারগুলো সলভ করা শুরু করবে। আর এভাবে আশা করি তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। আশা করি তোমরা ইনশাআল্লাহ সময়ের মধ্যে শেষ করবে। তো আজকে ছিল এই পর্যন্তই। যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এরপর আর কোনো সাজেশন লাগে সেটাও আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমার ভিডিওটি খারাপ লাগে বা তোমরা আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম সো সরি। আমি নেক্সট ভিডিওতে আরও অনেক ভালো করার চেষ্টা করব। তো আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে।